দল এবং ধর্মের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের মর্যাদা নিশ্চিত করতে চায় জামায়াতে ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে কর্মক্ষেত্রে নারীরা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদে থাকবেন এবং সম্মানিত হবেন। পুরানা পল্টনে মে দিবস সমাবেশে তিনি বলেন, শ্রমিকরা অমানবিক জীবনযাপন করছেন, নতুন বাংলাদেশে তার অবসান ঘটানোর প্রত্যয় জানান আমিরে জামায়াত। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বেতন মজুরি ঘাম শুকাবার আগে অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ হলেই তাকে মজুরি দিতে হবে। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে মজুরি দেওয়ার কথা বলে ইসলাম, কিন্তু তা বাস্তবে দেখা যায় কতটা? ইসলামী আদর্শের বিশ্বাসীদের এমন প্রশ্ন বহু বছরের। দেশে শ্রম আইন আছে, বিধান আছে অধিকার নিশ্চিতের, কিন্তু হয় কি এমন নানা প্রশ্নের উত্তর মেলে জামাত নেতাদের বক্তব্যে। তাদের মতে নারী কিংবা পুরুষ শ্রমিকের মানবিক জীবন নিশ্চিতে ইসলামী রাষ্ট্র আর শ্রমনীতির নেই বিকল্প। রাষ্ট্র যদি বাতিল আর তাগুতের হাতে থাকে, আলাদাভাবে ইসলামী শ্রমনীতি কখনো কায়েম করা যায় না। সত্যিকার আপনাদের সম্মান এবং অধিকার প্রতিষ্ঠা করতে চান, ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শের লোকদেরকে জাতীয় সংসদে পাঠাতে হবে। বর্তমান শ্রম আইন পরিবর্তন করে শ্রমিক বান্ধব শ্রমিক আইন বাংলাদেশে চালু করতে হবে। শ্রমিক সমাবেশে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ইসলাম তাদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। ক্ষমতায় গেলে নারীরা যে কোনো সময়ের চেয়েও যথাযথ সম্মান পাবেন বলেও আশ্বস্ত করেন তিনি। মানুষ আশরাফুল মাখলুকাত, দল ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই এবং এরকমই একটা বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশটা আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব। শ্রমিকদের অমানবিক জীবনের দ্রুত অবসানের প্রতিশ্রুতি দিয়ে কর্মস্থলে নারীদের ইবাদতের যথাযথ ব্যবস্থা করতে মালিকদের প্রতি আহ্বান জানান আমিরে জামাত। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। দীর্ঘ 15 বছর পর রাজধানীতে বিশাল এই শ্রমিক সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। কর্মক্ষেত্রে 8 ঘন্টার বেশি নয়, নির্ধারিত সময়ে নিয়মিত বেতন এবং উৎসব ভাতার দাবিতে এদিন মিছিল নিয়ে পুরানা পল্টনে জড়ো হন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের হাজারো কর্মী সমর্থক। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এমন যদি হতো।